প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বংশগৌরব, অর্থ, অর্থের প্রাচুর্যতা আর ক্ষমতা যখন একত্রিত হয়, তখন মানুষ স্বেচ্ছাচারী হয়ে ওঠে। তখন মানুষ তার নিজেকে তার নিজেকে শ্রেষ্ঠত্ব ভাবতে শুরু করে দেয়। বিধাতা বলতে যে একজন জিনিস আছে, আল্লাহ পাক যে আমাদের সৃষ্টি করেছেন, তিনি যে আমাদের রব, আমরা এই কথাটা অনেক সময় ভুলে যাই। এই প্রসঙ্গে কোরআনের একটি আয়াত দিয়ে আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলি ফিন নাহারি অতুলিজুল নাহারি ফিল লাইলি অতুখরিজুল হাইয়্যি মিনাল মাইয়িতি অতুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলে দিন, আমি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করি, যার কাছ থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নিই। যাকে ইচ্ছা তাকে পুরস্কৃত, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যাকে ইচ্ছা তাকে অসম্মানিত। আমি স্বাধীন ও সার্বভৌম শক্তির মালিক। আমি দিনকে রাতের ভেতর আর রাতকে দিনের ভিতর প্রবেশ করাই। আমি জীবিতকে মৃত্যুর ভিতর থেকে, মৃতকে জীবিতের ভিতর থেকে বের করে আনি। আমি অপার রিজিক দাতা। এই আয়াত থেকে যেটুকু বোঝা যায়, আল্লাহ পাক হচ্ছে সব ক্ষমতার মালিক। আল্লাহ ক্ষমতা দিতেও পারেন, নিতেও পারেন। যাকে ইচ্ছে তাকে আল্লাহ পাক সম্মান দিতে পারেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ পাক সম্মান কেড়ে নিতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই কথাটা বাস্তবিক জীবনে আমরা অনেক সময় ভুলে যাই। এর থেকে আরো বোঝা যায় রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমি ইচ্ছে করলেই রিজিক আরেকজনের কাছ থেকে কেড়ে নিতে পারবো না। আমার জন্য যা রিজিক আছে সেটাই আমাকে ভোগ করতে হবে। আর যদি আমি কেড়ে নিই, এটা হবে অনৈতিক। সে কারণেই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমরা ধরুন এই আয়াত থেকে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ক্ষমতা, প্রাচুর্য, অর্থ এবং রিজিক আহ তিনটাই হচ্ছে আল্লাহ পাকের হাতে। তারপরেও আমরা বুঝতে চাই না। আমরা জানি আমরা এই পৃথিবীতে কতদিনই বা থাকবো, কিন্তু তারপরেও প্রাচুর্যের জন্য, ধন সম্পদের জন্য, টাকা পয়সার জন্য আমরা হন্যে হয়ে ঘুরছি। অথচ আল্লাহ বলছেন, অথচ আল্লাহ পাক বারবারই তার কোরআন, তার কোরআন শরীফে বলেছেন যে এই রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। রিজিকের মালিক হচ্ছে আমি। আমার এই রিজিক গ্রহণ করতে হলে আমার আ- আ- আমার আমার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথ অনুসরণে চলতে হবে। তাহলেই আমরা আমাদের আমাদের রিজিককে বাড়াতে পারবো। সেজন্য আল্লাহ পাক যে নির্দেশনা দিয়েছেন, সম্মান কোন জায়গায় আছে, রিজিক কোন জায়গায় আছে, এবং আমাদের এই প্রাচুর্য, আমাদের ক্ষমতা কোন জায়গায় আছে, এর মূল শক্তির অধিকারী কে, তাকে খুঁজে তার কাছে আমাদের প্রার্থনা করতে হবে, চাইতে হবে। তাহলেই আমরা ক্ষমতার মালিক হব, আমরা সম্মানের মালিক হব, আমরা প্রাসাদের মালিক হব। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আরেকটা আলেকজান্ডার দি গ্রেটের একটা আহ, উম, একটা কথা দিয়ে, তার একটা ঘটনা দিয়ে আমরা আমরা আজকে আমাদের বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে আলেকজান্ডার দি গ্রেট সারা পৃথিবীতে দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার সারা পৃথিবী জয় করেছিল। সর্বশেষে তার ৩০ বছর বয়সে হঠাৎ করে 31 বছর বয়স, 30 অথবা 31 বছর বয়সে সে 10-12 দিন একাধারে প্রচন্ড জ্বরে যখন সে বুঝতে পারলো যে আমি মরে যাব, তখন সে বলল, মৃত্যুর আগে সে ওসিয়ত করে গেল যে আমাকে মৃত্যুর সময় তার জেনারেলদের, যাদেরকে দিয়ে সে বিশ্ব জয় করেছে, তার এই জেনারেলকে ডেকে বলল, আমার 3টা শর্ত আছে মৃত্যুর পর। এই শর্তগুলো তোমরা পূরণ করবো। 1 নম্বর শর্ত হচ্ছে, আমি যখন মরে যাব, আমার কফিনটা এই পৃথিবীর সমস্ত বিখ্যাত ডাক্তাররা, বিখ্যাত চিকিৎসকরা আমার এই কফিনটা বয়ে নিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, আমার যে আমার যে স্বর্ণমুদ্রা আছে, আমার কফিন নিয়ে যাওয়ার সময় চারদিকে স্বর্ণমুদ্রাগুলো ছিটিয়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে, আমার কফিনে 2 হাত খোলা থাকতে হবে। কফিনে আমার 2 হাত খোলা থাকতে হবে। তো তার মৃত্যুর আগেই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আসলে এটা কেন, এই উক্তিতে এই 3টা শর্ত উনি কেন রাখলেন। উনি বলছেন, শেষ পর্যন্ত উনি বলেছেন যে আমি এই কারণে বলেছি যে আমি যাওয়ার সময় আমার যে কফিনটা যে চিকিৎসকরা আমার কাঁধে নিবে, এই যে বিশ্বের বিখ্যাত চিকিৎসকরা, মানুষ বুঝুক যে দুনিয়ার কোনো চিকিৎসক তার এই, তার তার মৃত্যুকে ঠেকাতে পারেনি। 2 নম্বর, এই সম্পদগুলো ছিটিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ধন সম্পদ মৃত্যুর সময় আমার কোনো কাজে আসবে না।
তিন নম্বর হচ্ছে আমার কফিনের দুই পাশে দুই হাত খালি থাকার একটা অর্থ হচ্ছে এই যে আবার এই আমি যাওয়ার সময় খালি হাতে যেতে হবে, আমি পৃথিবীর কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই উদাহরণগুলো থেকে আমাদেরকে বুঝে নিতে হবে এই পৃথিবীর কোনো কিছুই আমার সাথে যাবে না। অতএব এই পৃথিবীতে সম্পদ রেখে গেলে হিসাব আমাকে বেশি করে দিতে হবে আল্লাহর দরবারে। আমাকে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্ত। আগামীতে আবার কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।